সোশ্যাল মিডিয়ায় যেন এক নতুন নাট্যধারা জন্ম হলো। লাইভে মৃত্যু, পোস্টে পুনর্জন্ম। বর্ষা চৌধুরী ও বারিশা হক মিলে যা করলেন তাতে দর্শকের মনে প্রশ্ন জেগেছে, এটা কি জীবনের গল্প নাকি পাবলিসিটির ট্র্যাজিক কমেডি? দুপুরে জনপ্রিয় পেজ বর্ষাজ লাইফস্টাইল থেকে ঘোষণা এলো, আজ 2টা 20 মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। সাথে কান্না ইমোজি আর মন্তব্যে ভক্তদের শোকাবেগে প্লাবন। সাথে বারিশা হকের পোস্ট। তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষা চৌধুরী আর নেই, ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ। কিন্তু নাটক জমে উঠল সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যখন বারিশা হক ঢুকে পড়লেন এক নতুন টুইস্ট নিয়ে। তিনি ঘোষণা করলেন, বর্ষা চৌধুরীর পরিবারের সাথে কথা হয়েছে, উনি নাকি মারা যান নাই। ওনার ফেসবুক পেজ থেকে কে পোস্ট করেছে কেউ বলতে পারছে না। প্রথমে আবেগঘন পোস্ট, পরে লাইভে এসে মৃত্যুর ধরন নিয়ে বিশ্লেষণ। এরপর আবার পোস্ট করে জানালেন আসলে তিনি মরেননি। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে কেউ কেউ বলছেন বারিশার লাইভ যেন ইনসাইডার স্পিন থ্রিলার। অন্যদিকে বর্ষা চৌধুরীর পেজ থেকে পোস্ট হওয়া মৃত্যু সংবাদ নিয়ে রহস্য এখনো কাটেনি। নিজের পেজ থেকে যদি এমন ভয়ঙ্কর তথ্য ছড়ানো হয় তাহলে সেটি কার নিয়ন্ত্রণে? যদি হ্যাকড হয় তাহলে এতক্ষণ চুপ কেন? আর যদি কৌশল হয় তাহলে তো অভিনয় ক্ষমতা দিয়েই লাইফ টাইম অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একজন মন্তব্য করেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম একজন মরলেন আবার 6 ঘন্টায় বেঁচে ফিরলেন। আর পুরোটা নাটক ফেসবুকে লাইভ চলল। আরেকজন লিখেছেন, জনগণ ট্রল করতো ঠিকই, এখন আপনারাই ট্রলের কন্টেন্ট বানিয়ে দিচ্ছেন। এ যেন এক ডিজিটাল গল্প হলেও সত্যি। বর্ষা বারিশার এই মৃত্যু ও পুনর্জন্ম নাটক আমাদের যেমন বিভ্রান্ত করে তেমনই মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় এখন কেউ বাঁচে স্ট্যাটাসে আর মরে ট্রেন্ডে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।